আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউ অল ফর আওয়ার টুডে সেশন। আজকে আমাদের জেনেসিস সফটওয়্যারের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা খুবই স্পেশাল সেশনে আপনাদের সবার রিকোয়েস্টে। সেটা হচ্ছে বিয়ন্ড বর্ডার্স, ইওর রয়্যাল কলেজ ক্যারিয়ার রোডম্যাপ। এটা আসলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড সেকশন। আমরা যারা আসলে চাচ্ছি যে আমাদের দেশের বাইরে গিয়ে আমরা রয়্যাল কলেজের কোনো ডিগ্রি নিব, তাদের জন্য আসলে এই সেশনটা। আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, কেন রয়্যাল কলেজের ডিগ্রি নেবেন, আপনার ওয়েটা কি, কিভাবে আপনি বুকিং করবেন, কিভাবে আপনি আগাবেন, সবকিছু নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এবং এই ডিসকাশনে আমাদের সাথে শুধুমাত্র যে হচ্ছে আউটলেয়ারের শুধু একটা টিম আছে তা না, আমাদের ফুল আউটলেয়ার টিম আজকে আপনাদের সাথে। আপনারা যারা মেডিসিন থেকে ক্যারিয়ার করতে চান বাইরে, যারা সার্জারি থেকে ক্যারিয়ার করতে চান, যারা গাইনি অপস থেকে ক্যারিয়ার করতে চান, আপনারা সবাই কিন্তু আজকে এই সেশন থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন। এবং ভবিষ্যতে আপনারা দেশের বাইরে আপনাদের ক্যারিয়ারটাকে কিভাবে সাজাবেন, কিভাবে প্ল্যান করবেন, সবকিছু সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। এবং আমাদের এক্সপার্ট মেন্টর যারা আছেন, অত্যন্ত জনপ্রিয় মেন্টর, তারা সবাই তাদের স্পেসিফিক স্পেশালিটি থেকে আপনাদেরকে গাইডলাইন দিবেন যে কিভাবে আপনারা এই ক্যারিয়ারে সামনের দিকে আগাবেন। তো প্রথমেই যেটা শুরু করছি সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের মেডিসিন ক্যান্ডিডেট আছেন, যারা মেডিসিনটাকে ভালোবাসেন, মেডিসিনকেই হচ্ছে আপনাদের ক্যারিয়ার গাইডলাইন হিসেবে নিতে চাচ্ছেন, যারা মেডিসিনের স্পেশালিস্ট হবেন ভবিষ্যতে, তারা কিভাবে দেশের বাইরে এই রয়্যাল কলেজের ডিগ্রিটা অ্যাচিভ করতে পারবেন বা কিভাবে প্ল্যান করবেন, সেই সম্পর্কে কথা বলবেন আমাদের স্পিকার, আমাদের জনপ্রিয় একজন মেন্টর, এমআরসিপি টিমের পক্ষ থেকে ডক্টর MD সাদ্দাম হোসেন ভাইয়া। ভাইয়া হচ্ছেন আমাদের হচ্ছে এমআরসিপি পেসেস ইউকে এফসিপিএস পার্ট 1 মেডিসিনে আছেন, এবং বর্তমানে MD ফেসবি রেসিডেন্ট হিসেবে এন্ডোক্রাইনোলজি বিএমইউতে আছেন। ভাইয়াকে আমি অনুরোধ করব, আমাদের যারা মেডিসিনে ক্যারিয়ার করবেন, যারা আছেন সামনে রয়্যাল কলেজের ডিগ্রি সম্পর্কে, তাদেরকে এনলাইটেন করবেন, তাদেরকে একটু গাইডলাইন দিবেন কিভাবে আগাবে, এবং এই সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করবেন। ধন্যবাদ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাকা, আপনাকে আমাকে সুন্দর করে পরিচয় করে দেওয়ার জন্য। সো যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন, প্রিয় সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে আমার সালাম। বেসিক্যালি আমি কথা বলবো মেডিসিন নিয়ে, যেহেতু আমি মেডিসিনের মানুষ। সো আমাদের আজকে প্রোগ্রামের টাইটেল হচ্ছে বিয়ন্ড দ্য বর্ডার। আপনার কনভেনশনাল যে চিন্তা ভাবনা, আমরা তো মেডিসিন একটা, আপনারা সবাই জানেন, ইজ এ হিউজ বাস সিলেবাস, এবং এটার যে আপনার কনসেপশন যদি ক্লিয়ার না থাকলে, তাহলে আপনার রোগী ম্যানেজমেন্ট ঝামেলা, কারণ প্রত্যেকটা জিনিসের ইন্টারলিঙ্ক থাকে। সেই ইন্টারলিঙ্ক থাকার কারণে আমাকে ব্রেনের সাথে আপনার অ্যান্ড্রোক্রাইনের সম্পর্ক, জিআইটির সম্পর্ক, জিনিসগুলো আমার জানতে হয়। সো আপনি যখন হোয়ার এভার থিংস ইউ আর প্ল্যান ফর মেডিসিন স্পেশালিস্ট, সো আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আই উইল ডু এভরিথিং, এবং আমার মেডিসিনের রিলেশনশিপ, ইন্টারকানেকশনশিপ সব কিন্তু ঠিক থাকা লাগবে। সো প্রথমেই আমি এই প্রোগ্রামটার যে আমার যে মেডিসিনের যে সাবজেক্টে যারা আছেন, কারা এই বেসিক্যালি কারা এমআরসিপি করবেন। এমআরসিপি ইজ এ মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, দ্যাট মিন ইট ইজ এ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা ডিগ্রি। এই ডিগ্রিটা আসলে আমাদের কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা আপনারা অলরেডি ইন্টার্নি শেষের দিকে আছেন, ইন্টার্নি করতেছেন, অথবা অলরেডি শেষ, যারা পার্ট 1 দিবেন প্ল্যান করতেছেন অথবা দিয়েছেন, যারা ফেজেতে আছেন, মিড টার্ম শেষ করেছেন, মানে ডিপ্লোমাতে আছেন, ইনক্লুডিং সব মেডিসিন ডক্টর দিতে পারবেন। কেন? কারণ দেখেন, আপনার খাবারের সাথে মধ্যে যদি লবণ না দেখা কখনো টেস্ট হবে না। সিমিলারলি এমআরসিপ ডিগ্রিটা হচ্ছে এরকম একটা ডিগ্রি, যে এই ডিগ্রির মাধ্যমে আপনার যে মেডিসিনের যে টেস্টটা বেসিক্যালি হচ্ছে আপনার যে পেশেন্ট ম্যানেজমেন্টের যে একটা স্মার্টনেস আছে, আপনি হাউ টু ডিল উইথ পেশেন্ট খুব রেপিড টাইম, অ্যান্ড হাউ টু কন্ট্যাক্ট ডায়াগনোসিস ইজিলি, আপনি কেউ ডিল করবেন সেই জিনিসগুলো শিখবেন আপনি এমআরসিপিতে। স্পেশালি হচ্ছে আমাদের যে ডিলিংটা, আমাদের বাংলাদেশে একটু প্রবলেম আছে। সো এখানের মধ্যে আপনার ব্রেকিং ব্যাড নিউজ থেকে শুরু করে আপনার কমিউনিকেশন থেকে এভরিথিং, আপনার ফাইন নোট টিউন করার জন্য আপনার ক্লিনিক্যাল হ্যান্ডকে আপনার এমআরসিপি ইজ দ্য বেস্ট ডিগ্রি। সো আপনি দেশে থাকেন, বিদেশে যান, যেখানে যান, এমআরসিপি ইজ দ্য বেস্ট ফর মেডিসিন ডক্টর। সো এমআরসিপি কে কিভাবে করা যায়, কোশ্চেন আসতে পারে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন। এমআরসিপি করার জন্য আপনাকে একটা প্রপার গাইডলাইন দরকার বেসিক্যালি। এমআরসিপি কয়টা পার্ট থাকে? সো 3টা পার্ট বেসিক্যালি, পার্ট 1, পার্ট 2, পেসেস। পার্ট 1টা হচ্ছে এজ লাইক এমসিকিউ, এসবি টাইপের আনসার। সেখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার যে এই যে কোর নলেজটা যেটা আছে, আপনার অলরেডি যেটা আপনার 5th ইয়ার থেকে শুরু করে ইন্টার্নের সময় শুরু করে আপনার ডেভিয়েশন পরে শিখছেন, সেটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট হচ্ছে এমসিকিউ টাইপ এক্সাম এমআরসি পার্ট 1। হোয়াই আই মিট সে প্র্যাকটিক্যাল এক্সাম? বিকজ এমআরসিকিউ প্রত্যেকটা প্রশ্নে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। এখানে কিন্তু
হিজি বিজি কোশ্চেন দিয়ে আপনাকে আপনাকে আটকানোর জন্য কোনো পারবে না। যদি আপনার নলেজ থাকে সেটা তারা বের করে নিবে, আপনি ইউ উইল কনফার্ম দি পাস। এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে তো সিম্পল কোশ্চেন করে তোমার ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন কি, ট্রিটমেন্ট কি হতে পারে, ফার্স্ট লাইন এরকম। স্টেপ টু একটু টাফেস্ট। কেন টাফেস্ট? আপনাকে স্টেপ টু, পার্ট টু যে পরীক্ষাটা, এটা হচ্ছে আপনি ইউ আর গোয়িং টু বি কনসালটেন্ট। সেই প্রিপারেশনটা ওনারা আপনাকে এখানে নেওয়া হবে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং আপনাকে মাল্টিপল লেভেলে ম্যানেজ করতে হবে। একটা পেশেন্ট শুধু সিমটম একটা নিউজ ডায়াগনোস নিয়ে আসবে না। আমাদের ডায়াবেটিস পেশেন্ট করলে, আমি যদি এন্ডোক্রাইনের ডক্টর, 7 থেকে 8টা ডায়াগনোস থাকে। সো আপনাকে প্রত্যেক ডায়াগনোসকে একটার পর একটা ম্যানেজ করা লাগবে, কোন ড্রাগ দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, এরপর ডায়াগনোসিস ইনভেস্টিগেশন কোনটা করবেন। ইটস এ পার্ট টু প্যাটার্ন। সো একটু টাফ, বাট আপনার যে সাউন্ডনেস, ক্লিনিক্যাল ফাইননেস, সেটা চলে আসবে আপনার পার্ট টুতে। লাস্ট যে পার্টটা পেসেস, যেটা আমি অলরেডি নভেম্বর ইনশাল্লাহ প্ল্যানের কাছে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি আপনি যে গুড ডক্টর, আপনার যে হ্যান্ড স্কিল আছে, আপনার কমিউনিকেশন আছে, পেশেন্ট ডিলিং ভালো, সেই জন্য প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার পেসেস। সো এই 3টা পার্ট আপনি সম্পূর্ণ করতে পারবেন উইদিন 2 ইয়ার্স। আমাদের এক স্টুডেন্ট, আমি নাম না বলি, সে পার্ট ওয়ান আমাদের এখানে, সে এফসিএস পার্ট ওয়ান আমাদের এখানে জাস্ট আমাদের পড়া দিয়ে, সে পার্ট টু আমাদের স্টুডেন্ট আমার সাথে পড়াশোনা ক্লাস করেছে, সে পেসেস আমার সাথে দিচ্ছে। তার মানে দ্যাট মিনস যে তার যে সময়টা টোটাল 1 বছরের কম। সো চাইলে কিন্তু পসিবল এটা। সো আপনি 1 থেকে 2 বছরের মধ্যে স্পেশালিস্ট হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি স্পেশালিস্ট হবেন, আপনার যে কোর নলেজটা হবে ইকুয়াল টু 5 ইয়ার্স। যে আপনি যেটা আপনি ট্রেনিং পিরিয়ডে অনেক কষ্ট করে শিখবেন, দৌড়াদৌড়ি করে অনেক দিন আপনি সময় নষ্ট করবেন, এটা কিন্তু চাইলে 1 বছর করা যায়। তবে আপনাকে একটু পরিশ্রম হতে হবে। সো এই ডিগ্রি করার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে দেশীয় সুবিধা, বিদেশি সুবিধা। সো দেশের মধ্যে আপনার ইজ এ প্রেস্টিজ ডিগ্রি। প্রেস্টিজ ডিগ্রি হচ্ছে কারণ আপনার যে এমআরসিপি যারা করবেন, তাদের যে পেশেন্ট ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন, ওয়ার্ডের প্রেজেন্টেশন, আপনার চেম্বার প্রেজেন্টেশন অন্যরকম। সো হোয়েন এভার ইউ কমপ্লিট এমআরসিপি, দ্যাটস দে যে আপনার পেশেন্ট ডিলিংটা অন্যরকম হয়ে যাবে, সবার আলাদা হয়ে যাবে। বিকজ আমরা অ্যাজ এ হোল বাই কনভেনশনালি আমরা এমবিবিএস শেষ করছি, পোস্ট গ্রাজুয়েশন শেষ করতেছি। বাট হোয়াট ইজ মাই ডিফারেন্স? দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি। সো হয়তো নলেজ কিছু আপগ্রেড হয়েছে, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমি এরকম এরকম রয়ে গেছে। বাট এমআরসিএল আপনি ট্রু পিকচার, আপনি ইনারনেস, আপনার যে এমপিতে সিম্পিতে জিনিসগুলো কাজ করবে, সেটা আপনাকে নিয়ে আসবে। সো আপনারা এই সুবিধাটা আপনি পাবেন। দেশীয় ডিগ্রি নেওয়ার পাশাপাশি আপনি যখন এমএস শেষ করবেন, আপনি একটা কর্পোরেট হাসপাতাল জব, খুব ভালো একটা জব করার সুযোগ পাবেন উইথ হাই স্যালারি। সো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য থিং। আপনি চেম্বারের সুযোগ পাবেন, আদার চেয়ে সবার চেয়ে এগিয়ে থাকবেন। বিদেশের মধ্যে সুবিধা রাখে, যদিও এখন বলা হয় এমআরসিপি করে ইউকে তে জব পাওয়া যাচ্ছে না, কথাটা একটু মিসকনসেপশন আছে। আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনার জব হবে। যেমন আমরা সবাই এমবিবিএস পাস করেছি, সত্যি কথা বলতে কি আমরা 20% হচ্ছে ক্লিনিশিয়ান হয়েছে, 20-30%, বাট বাকিরা তো হতে হয় নাই। তো এই গ্যাপটা কেন? গ্যাপটা হচ্ছে আমাদের বোঝার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল, আমাদের পড়াশোনার গ্যাপ ছিল। সিমিলারলি আপনি যখন আপনার সিভিটা এনরিচ করবেন, আপনার একটা মনোযোগ দিয়ে পড়াশোনা, আপনার যে পড়াশোনা প্লাস হচ্ছে আপনার যে ক্যারিয়ারের যেই পাথওয়েটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন, আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করবেন, আপনার জব হবে। So, শুধু ইউকেতে না, আপনি এছাড়া পাশাপাশি অন্যান্য মিডল ইস্ট দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জবের সুযোগ এমআরসিপি থেকে আছে। সো যারা মেডিসিন রিলেটেড অ্যালাইড, যারা অলরেডি কোনো একটা কোর্সে আছেন, যারা ইন ফিউচার কোর্সে ঢুকবেন, আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে এমআরসিপি এনরোল করে ফেলেন। এই এনরোলের মাধ্যমে আপনার নলেজ শার্পনেস বাড়বে, আপনি ক্লিনিক্যালি আপনি ফাইন টিউন ডেভেলপ করবে, আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল সবগুলো জিনিসই অন্যরকম। আপনি আমি যাই বলি, আপনি যখন এই পাথে না আসবেন, এটা আসলে ফলটা ভোগ করতে পারবেন না। সো আমাদের কেরিয়ার গাইডলাইনের একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের বারবার মনে করে দেওয়া যে আপনার পাথটা কিভাবে স্মুথ করা যায়, কিভাবে আপনি আপনার ইন ফিউচারে আপনার এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট, আপনি এত কষ্ট করে পড়াশোনা করতেছেন, আপনার যে পড়াশোনা রোগীর উপর অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আপনি এমআরসি মাধ্যমে শিখতে পারবেন। সো আজকে আমার যে সেশনটা মোটামুটি আমি শেষ করতে পেরেছি। তারপরেও আপনাদের কোনো জিজ্ঞাসা, কোশ্চেন, কোনো কিছু বোঝার থাকলে আমাদের ডেফিনেটলি আমাদেরকে নক দিবেন। আমরা সবসময় 24 আওয়ার আপনাদের সার্ভিস দিতে রেডি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে আমাদের এমআরসিপির। আর আমাদের সামনে আমাদের এমআরসিপি রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস জেনেসিস থেকে আপনাকে দিয়ে থাকবে, আপনি যেভাবে চান সেইভাবে সার্ভিস এখানের মধ্যে আছে। সো এমআরসিপি ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনার, আপনি ডিসিশন নেবেন, পাস করার দায়িত্ব আমাদের। সো আমরা ওইভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে নিব। সো যারা আমার সাথে জয়েন দিয়েছে সবাই থ্যাংক ইউ সো মাচ। জেন্সকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ ভাইয়া। সাদ্দাম ভাই অত্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন আপনাদের সবাইকে যে আসলে খুব অল্প সময়ে এমআরসিপির প্রিপারেশন কিন্তু নেওয়া সম্ভব। আপনাকে শুরুতে ডিসিশন নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এমআরসিপির জন্য পার্সিউ করবেন, আপনি ট্রাই করবেন। এটাতে যখন আপনি ডিসিশনটা নেবেন, তারপর আপনাকে সাহায্য করার জন্য আমাদের জেনেসিস টিম অলওয়েজ রেডি। ভাইয়াকে নক দিবেন যে কোনো কোশ্চেন সহ থাকলে, এবং ভাইয়া খুব সুন্দর মতো, অত্যন্ত হেল্পফুল একজন মেন্টর, আপনাদেরকে গাইড করতে পারবেন এবং আপনাদের এই এমআরসিপি জার্নিটাতে অত্যন্ত সাকসেসের সাথে আপনাদেরকে গাইড করতে পারবেন। এখন আমাদের এমআরসিপি টিমের পক্ষ থেকে কথা বলা শেষ। এখন আমরা কথা বলবো, আমরা শুনবো যারা আমাদের গাইনি ক্যান্ডিডেট আছেন, তারা আসলে এমআরসিওজি কিভাবে তারা এই ডিসিশনটা নিতে পারবেন, প্রিপারেশন নিতে পারবেন, কিভাবে পরীক্ষাগুলো হয়, কিভাবে সেটা বুকিং করতে হয়, এবং এটার বেনিফিট কি, স্কোপ কি, সবকিছু নিয়ে আমি কথা বলার জন্য রিকোয়েস্ট করছি আমাদের সবার অত্যন্ত প্রিয় মেন্টর ডক্টর মৌমিতা পাল আপুকে। আপু স্পেস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছেন এসএসএমসি তে। এখন বর্তমানে আপু একটু আমাদের যারা গাহিনী ক্যাডেটেরা আছেন, যারা এমআরসিওজি তে ক্যারিয়ার করতে চান বা ডিগ্রিটা নিতে চান, তারা প্লিজ একটু তাদেরকে একটু গাইডলাইন দিবেন আপু। থ্যাংক ইউ ডক্টর রাকা, এত সুন্দর করে প্রোগ্রামটাকে এক্সপ্লেইন করার, হোস্ট করার জন্য। এবং ডক্টর সাদ্দাম হোসেনকে আমি কথাগুলো শুনছিলাম যে এমআরসিপি এর একদম ডু অ্যান্ড ডোন্টস গুলা একদম এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। আমার মনে হয় যে এমআরসিপি যারা যারা আছেন তারা সবাই এই বিষয়টা থেকে উপকৃত হয়েছেন। আমাদের জেনেসিস আউটলেয়ারে কিন্তু আপনার রোড টু আউটডোর আমরা যেটা বলছি, এবং আজকে আমাদের প্রোগ্রামের মূল বিষয়বস্তু যেটা, যে বিয়ন্ড বর্ডার্স, যে বাংলাদেশের বর্ডার অতিক্রম করে আপনি যখন দেশের সীমানা ছাড়িয়ে আপনি যখন বাইরে কাজ করতে যাবেন, তখন আপনি যে ফ্যাকাল্টি হন না কেন, আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে আছে জেনেসিস আউটলেয়ার টিম। আমাদের আছে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপি সিএইচটি। আমি আছি এমআরসিওজি টিমে। আমি নিজে এফসিপিএস ট্রেনি হিসেবে আছি, এছাড়াও এমআরসিওজি পার্ট 1 এর মেন্টর হিসেবে এমআরসিওজি আউটলেয়ারের সাথে, জেনেসিস আউটলেয়ারের সাথে যুক্ত আছি। এখন প্রথম কথা হচ্ছে যে এমআরসিওজি ডিগ্রিটা কেন? অবস এবং গাইনি আমরা জানি যে খুবই ভাস্ট একটা সাবজেক্ট, খুবই নলেজেবল একটা সাবজেক্ট, একই সাথে খুবই কম্পিটিটিভ একটা সাবজেক্ট। যে একটা সাবজেক্ট যেটার আমি বলবো যে দাম, বা যেটার স্টুডেন্টদের কাছে বা আমাদের মতো ট্রেনি যারা আছে, আমাদের মতো ক্লিনিক্যাল অ্যাসপিরেন্ট যারা আছে, তাদের কাছে এই ডিগ্রিটা খুবই স্যাচুরেটেড হয়ে গেল। সব সময় এই ডিগ্রিটার করার পিছনে আমাদের খুবই মন কাজ করে। এছাড়া যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রেও আমরা অনেকেই আছেন যে অবস এবং গাইনিতে ক্যারিয়ার করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্যই আমি বলবো যে এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু স্যাচুরেটেড বেশি। এখন অন্যদের চাইতে যদি আপনি এগিয়ে থাকতে চান, এখন মানে বর্তমানের যুগ হচ্ছে প্রতিযোগিতা এর যুগ। তো এই সময়টায় যদি অন্যদের চাইতে আপনি এগিয়ে যেতে চান, তো আপনার কিভাবে করে এগিয়ে থাকতে হবে? নলেজের দিক দিয়ে, স্কিলের দিক দিয়ে। নলেজের দিক দিয়ে এবং স্কিলের দিক দিয়ে যদি এগিয়ে থাকতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে নিউ নলেজ এবং এখন যে নলেজটা এবং এখন যে প্র্যাকটিসটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে, গাইডলাইন বেসড বা এভিডেন্স বেসড নলেজ, সেটাকে আপনার প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য খুবই ভালো একটা ওয়ে হিসেবে কাজ করে বিদেশি কোনো ডিগ্রি। যে ওখানের গাইডলাইন গুলা যেগুলা আছে, যেমন ধরেন যে আপনি যদি এমআরসিওজি দেন, তাহলে আরসিওজি বেসড বা এসিওজি বেসড যে গাইডলাইন গুলো আছে, নাইস গাইডলাইন বেসিসে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে আমরা যখন ট্রিটমেন্ট গুলা দিই, আমাদের এখানে এই ধারণাটা একটু প্রচলিত আছে যে এই ম্যাডাম বা এই স্যার এভাবে করে ট্রিটমেন্ট দেন, বাট এই ট্রিটমেন্টটা কিসের জন্য আমি দেই সেটার পুরোপুরি অ্যান্সার আমি দিয়ে দিতে পারি না। তো আপনি যদি একটা গাইডলাইন বেসড করে একটা ট্রিটমেন্ট দেন, তাহলে যেটা হবে, আপনিও সেফ থাকবেন, আপনার পেশেন্টও সেফ থাকবে, এবং আপনার নলেজ বা স্কিল অনেক বেশি ডেভেলপ হবে। আচ্ছা, এখন এইটার করার জন্যই আপনাদের হচ্ছে, আপনারা চাইলে এমআরসিওজি যে ডিগ্রিটা আছে সেটা অ্যাড অন করতে পারেন। এখন এমআরসিওজি ডিগ্রিটা আমি যদিও বললাম যে স্কিল অ্যাড অন করার জন্য, এছাড়াও কেউ যদি চান যে আপু আমি বাইরে সেটেলড হব, তার জন্য তো অবশ্যই খুব ইজিয়েস্ট বা একটা ফাস্টেস্ট রুট না হলেও আমি বলবো ইজিয়েস্ট একটা রুট, কারণ এখনকার দিনে ইউকেএমএলএ বা প্ল্যাব দিয়ে আসলে জব সেক্টরে জব পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। সেখানে আপনি যদি এমআরসিওজি কমপ্লিট করে যান, আমি খালি এমআরসিওজি না, আমি আপনাদের সাথে আজকে যেগুলা নিয়ে কথা হচ্ছে, এটা যদি আপনি কমপ্লিট করে যান, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আপনার জব পাওয়ার ফ্যাসিলিটিস বা জব জব পাওয়ার
অপরচুনিটিস গুলা অনেক বেশি থাকবে। সো যারা আছেন তারা আমাদের সাথে আমাদের এখন পর্যন্ত এমআরসিওজি আউটলেয়ারে আপনাদের এমআরসিওজি কমপ্লিট করতে হলে আপনাকে 3টা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। এমআরসিওজি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে অনেক সুদক্ষ মেন্টর দিয়ে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 পরিচালিত হচ্ছে। পার্ট 1-এ প্রথম থেকে, যেহেতু আমরা এটা একটা ইন্টারন্যাশনাল টাইপের ডিগ্রি, সো আমাদের সবার অনেক বেশি ভয় থাকে যে আপু এইটা তো বাইরের একটা ডিগ্রি, এটা কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, এটার বুকিং সংক্রান্ত অনেকগুলা কোয়ারিজ থাকে। তো আপনাকে আমি এটা এনশিওর করতে পারি যে একদম বুকিং থেকে শুরু করে লাস্টের দিন যে আপনি এক্সাম পর্যন্ত যাবেন, এই সময়টাতে আপনার সাথে থাকবে জেনেসিস এমআরসিওজি টিম। আমাদের বুকিং নিয়ে আলাদা সেশন হয়, যে সেশনের মধ্যে আপনি কিভাবে করে এক্সাম গুলা বুক করবেন, কিভাবে করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং কিভাবে কার্ডের মাধ্যমে বুকিং এ গিয়ে পরীক্ষা দিবেন, বুকিং গুলা করবেন, এবং আলটিমেটলি এক্সামে দিন কোন কোন সেন্টার গুলা অ্যাভেলেবল থাকে পরীক্ষা দেওয়ার জন্য, এবং এটা যে একটা কম্পিউটার বেসড পরীক্ষা, কিভাবে করে আপনি এক্সামটাতে অ্যাপেয়ার থাকবেন, সেই সবগুলাই একটা ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের কাছে অনেক সুন্দর করে ডেমনস্ট্রেট করা হয়ে থাকে। এটা তো গেল ওয়ার্কশপের ব্যাপার। আপনি যখন এই ব্যাপারটায় কনফিডেন্ট হয়ে যাবেন, তখন আপনি আমাদের ক্লাসগুলা যেগুলা আছে, আমাদের এমআরসিওজি পার্ট 1-এ অনেকগুলা অনেকগুলা ব্যাচ রয়েছে, যে একদম নিউ কামার যারা আছেন তাদের জন্য আছে লং ব্যাচ। যারা অনেকেই আছে, যেহেতু এমআরসিওজি তে বুকিং এর একটা ব্যাপার আছে, সিট সহজে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আগে হয়তো একবার প্রিপারেশন নিয়ে আসেন, তো এবার প্রিপারেশনটাকে জাস্ট খালি ঝালাই করতে চান। তো সেই ক্ষেত্রে আছে হলো আপনাদের জন্য লং এক্সাম ব্যাচ। এছাড়াও আপনাদের জন্য লং এক্সাম ব্যাচ সহ কেউ যদি খুব কম সময়ে প্রস্তুতি নিতে চান, তাহলে তাদের জন্য আছে ক্র্যাশ ব্যাচ। সো আপনারা যেই প্রস্তুতির যেই পর্যায়টার মধ্যেই থাকেন না কেন, আপনারা যদি আমাদেরকে নক করেন, আমরা ট্রাই করব প্রস্তুতির সেই সময়টাতে আপনাদের সাথে থেকে আপনাদের প্রস্তুতিটাকে কমপ্লিট করার জন্য। এবং যারা এমআরসিওজি পার্ট 1 কমপ্লিট করেছেন, এমআরসিওজি পার্ট 2 দিতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলছি যে আমাদের কিন্তু এমআরসিওজি পার্ট 2 কেবলমাত্র একজন মেন্টর না, একজন মেন্টর প্যানেল রয়েছে। তো সেটার মধ্যে কিন্তু অলরেডি 3জন কমপ্লিট এমআরসিওজি পাস করা। তো তাদের কাছ থেকে আপনি এমআরসিওজি কমপ্লিটেশনের পুরো গাইডলাইন পাবেন, এবং আমাদের খুব শীঘ্রই এমআরসিওজি পার্ট 3 এর যে ব্যাচ গুলা আছে সেগুলা শুরু হতে যাচ্ছে। সো জেনেসিস আউটলেয়ারের সাথে আপনি এমআরসিওজি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত পুরা জার্নিটা আপনি কমপ্লিট করে যেতে পারবেন, এবং এই পুরা প্রসেসটাতে আপনাদের সাথে থাকবে জেনেসিস এমআরসিওজি টিম। আমরা 24 ঘন্টায় আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপ গুলাতে যুক্ত থাকি। আজকে তো আমি ট্রাই করলাম আমাদের এমআরসিওজি টিমের একটা আউটলাইন বা আম, একটা গ্লিমস আপনাদেরকে দেখানো। তো এরপরেও যদি কারো কোনো রকম কোনো কোয়ারি থাকে, আমি আছি, বা আসমা ফারুকী দীপু আছেন। আপনাদের যে রকম যে কোনো ধরনের কোয়ারি, যে আপু আমি বুঝতেছি না যে কোন ব্যাচটা আমার জন্য বেটার হবে, এখন এমআরসিওজি দেওয়াটা আমার জন্য বেটার হবে, নাকি আমি অন্য কোনো এক্সাম দিয়ে এটা দেওয়াটা বেটার হবে, তো আপনারা যে কোনো টাইমে আপনারা আমাদেরকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন। আমরা ট্রাই করব আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার। সো আমি চেষ্টা করেছি আপনাদের কোয়ারিজ গুলা সাধারণত যেগুলা থাকে ওগুলা ক্লিয়ার করে দেওয়াতে। ধন্যবাদ আর আপনাদের সবাইকে এবং রাকাবকে। থ্যাংক ইউ মৌমিতা আপুকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের এমআরসিইউজি আউটলায়ার এমআরসিইউজি প্যানেলটা আসলে কিভাবে চলে, কি কি ব্যাচ আছে, এবং আমাদের কত ভালো যে মেন্টর প্যানেল আছে, সবকিছু সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে তিনি এক্সপ্লেন করেছেন। এবং যারা অ্যাকচুয়ালি এমআরসিইউজি ডিগ্রিটা আসলে নিতে চাচ্ছেন, আমার কাছে মনে হয়, বা আমি যেহেতু তাদেরকে দেখি, তাদের অ্যাক্টিভিটি দেখি, মানে জেনেসিসের উপরে আসলে কোনো কিছুই নেই, তারা অত্যন্ত ডেডিকেটেড কিছু পার্সন যারা আসলে আমাদের এই এমআরসিইউজি টিমের সাথে আছেন, এবং তারা 24 আওয়ার্স ডেডিকেটেড টু ওয়ার্ক। সো যারা চাচ্ছেন এমআরসিইউজি ডিগ্রিটা নেবেন, তারা অবশ্যই আমাদের এই মৌমিতা আপু বা দীপা আপু, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা অলওয়েজ রেডি ফর ইউ টু হেল্প। এখন আসি আমি যেই টিমের পক্ষ থেকে বা যেই টিমের সাথে আছি, সেটা হচ্ছে এমআরসিএস টিম। তো আমাদের এমআরসিএস টিমে রয়্যাল কলেজের ডিগ্রি কেন নিবেন, এটা সম্পর্কে আমাদের এমআরসিপি থেকে সাদ্দাম ভাই অলরেডি বলেছেন, এমআরসিইউজি থেকে আমাদের মমিতা আপু অলরেডি বলেছেন। এখন আমি যেটা বলবো যে এমআরসিএস ডিগ্রিটা আসলে কাদের জন্য। প্রথম ডিগ্রিটা তাদের জন্য যারা চাচ্ছেন যে তারা ইউকেতে চলে যাবেন,
ইউকে তে ক্যারিয়ার করবেন, ইউকে তে হচ্ছে তারা হাউস অফিসার লেভেলে ঢুকতে পারবেন বা হচ্ছে রেজিস্ট্রার পোস্টে ঢুকতে চান, বা হচ্ছে যাদের দেখা গেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এনাফ পাবলিকেশন আছে, তারা সবাই কিন্তু হচ্ছে অলরেডি এফআরসিএস ডিগ্রির একটা চেষ্টা করেন। এফআরসিএস ডিগ্রির প্রিরিকুইজিট কিন্তু আপনার এমআরসিএস। তো এই রুটটা ফলো করে তারা হচ্ছে কনসালটেন্ট পোস্টেও কিন্তু জয়েন করতে পারেন। সো এমআরসিএস টা আসলে আপনার বাইরের দেশে যাওয়ার একটা স্টেপ স্টোন বলা যেতে পারে, যে আপনার যাওয়ার রাস্তাটা একটু সুগম করবে। অবশ্যই আপনার ডেডিকেশন থাকবে। এবং এটার প্রিপারেশন কিভাবে কি, প্রথম হচ্ছে এমআরসিএস দুইটা ভাগে ভাগ করা, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ এর ক্ষেত্রে আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, মানে এমসিকিউ তো না, এসবিএ পরীক্ষা দিতে হবে। টোটাল 300 মার্কের 5 ঘন্টার একটা লম্বা পরীক্ষা দিতে হয়, যেটা আপনি বাংলাদেশে বসে দিতে পারবেন। এবং এই পরীক্ষাটা দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে দিচ্ছেন সুন্দর মতো অনলাইনে এসবিএ প্যাটার্নে, এবং এর পরীক্ষার প্রিপারেশন আমাদের দেশীয় যে সকল এসিপিএস বা এমএস পরীক্ষা আছে তার সাথে কিছুটা মিল আছে। কিছু হচ্ছে এক্সট্রা গাইডলাইন পড়তে হয়, কিছু কিছু এক্সট্রা টপিক পড়তে হয়, কিছু এক্সট্রা ম্যানেজমেন্ট পড়তে হয় ইউকে স্টাইলে। আদারওয়াইজ হচ্ছে আমাদের দেশীয় পড়াশোনা বা পরীক্ষার সাথে এটা একটা মিল থাকে, এটা একটা বড় সুবিধা। আর পার্ট বি, যেটা পার্ট বি হচ্ছে অস্কি। এখন পর্যন্ত বাংলাদেশের সেন্টার নেই, দেশের বাইরে গিয়ে দিতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে সেন্টার আছে, শ্রীলঙ্কাতে সেন্টার আছে। এটা অস্কি হয়, আপনাকে ওদের সামনে গিয়ে 17টা স্টেশন ফেস করতে হবে। এক্ষেত্রে হচ্ছে কিছু নলেজ স্টেশন আছে, কিছু স্কিল স্টেশন আছে, এবং সবকিছুর জন্য আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমরা জেনেসিস আউটলায়ারের এমআরসিএস টিম আছি। আমাদের এই প্রতিটা ডায়েটেই আমরা বেশ কিছু ব্যাচ নিয়ে আসি। যারা বিজি থাকেন, কোনো জবে থাকেন, যাদের কাছে আসলে পড়াশোনার টাইমটা তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায়, তাদের জন্য থাকে আমাদের হচ্ছে লং ব্যাচ। আমাদের ফ্রাইডেতে একটা করে ক্লাস থাকে, আপনি প্রেফারেবল টাইমে করতে পারবেন। বোথ অনলাইন এবং অফলাইন ক্লাসেস থাকে। কেউ যদি ফ্রাইডেতে ব্যস্ত থাকেন, তারা রেকর্ডেড ক্লাস করে নিতে পারেন। তবে আমি সবসময় প্রেফার করি যে আপনি যদি অফলাইন ক্লাস করেন, তাহলে হয় কি আপনি খুব মনোযোগের সাথে মেন্টরের কথা শুনতে পারেন। আপনার কোনো কনফিউশন থাকলে সেটা ফেস টু ফেস ক্লিয়ার হয়ে যায়। আমি পার্সোনালি অফলাইন ব্যাচটা বেশি পছন্দ করি। এবং যারা দেখা যাচ্ছে একটু ফ্রি আছেন বা একটু খুব তাড়াতাড়ি কোর্সে শেষ করে ফেলতে যাচ্ছেন, তাদের জন্য আছে আমাদের রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচে আমাদের ক্লাসেস হয় সপ্তাহে 2 দিন, শনিবার এবং হচ্ছে মঙ্গলবার। এই 2 দিন আপনারা এই রেগুলার ব্যাচের আপনারা পাবেন হচ্ছে অনলাইন এবং অফলাইন ভার্সন। অনলাইনে আপনারা লাইভ সেশন নিতে পারবেন, যেখানে আমাদের মেন্টরদের সাথে ডিরেক্ট আপনারা কথা বলে আপনাদের কোনো ধরনের কোনো ডাউটস থাকলে সেটা ক্লিয়ার করতে পারবেন। এবং অফলাইন সেশনে তো অবশ্যই সামনাসামনি আপনার ফিজিক্যাল প্রেজেন্সে একজন মেন্টর আপনাদের সাথে ক্লাস নিবে, আপনাদের ক্লাস নেবেন। এখন আসে আসলে আমাদের মেন্টর নিয়ে। এগেইন জেনেসিস হচ্ছে একজন ব্যক্তি নির্ভর একটা কোনো কোচিং সেন্টার না। আমাদের আউটলায়ার টিমটাও হচ্ছে, আমার সিএস টিমটাও হচ্ছে কোনো ব্যক্তি নির্ভর না। আমরা একসাথে অনেকগুলো এক্সপার্ট মেন্টর প্যানেল, যারা বিভিন্ন জায়গায় এমআরসিএস পার্টি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, এবং যারা এর সাথে ইনভলভ আছি, যারা এই রিলেটেড পড়াশোনা করি, তারা সবসময় এখানে আপনাদের সাথে যুক্ত থাকি। এক একজন যাদের যেই সাবজেক্ট পছন্দ, যারা যেই সাবজেক্টে এক্সপার্ট আছে, যারা মানে খুব ভালো মতো যারা প্রিপারেশন নেন, তারা আসলে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ধরনের চ্যাপ্টারের উপর ক্লাস নেন, এবং সেই টপিকটা আপনাদেরকে ক্লাসেই অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া হয়। এবং রিকল রিলেটেড, আমরা সবাই জানি যে হচ্ছে এই রয়্যাল কলেজের ডিগ্রির একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট অফ প্রিপারেশন হচ্ছে রিকলস। প্রতিটা ক্লাসে আপনাদেরকে রিকল সম্পর্কে কিভাবে সলভ করবেন, কোন কোন টপিক থেকে রিকলে কোশ্চেন বেশি আসে, কোনটা বেশি আসে, কোন মানে লাইন থেকে স্টেম বেশি আসে, সবকিছু আমাদের মেন্টররা কিন্তু ক্লাসে আপনাদেরকে খুব ইজিলি সেটা পড়িয়ে দিবেন। এই যে এত দক্ষ একটা মেন্টর প্যানেল, একসাথে এতজন মানুষ, এবং প্রত্যেকের আলাদা আলাদা নলেজ, প্রত্যেকের কাছ থেকে আপনি ওপিনিয়ন, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না জেনেসিস ছাড়া। প্রথম কথা এটা হচ্ছে আসলে আমাদের পার্ট এর। এছাড়া আমাদের হচ্ছে যারা দেখা গেছে যে একটু অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়েছেন, ধরেন এফসিপিএস পার্ট 1 হয়ে গিয়েছে, তারপরের ডাট আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য থাকে আমাদের ক্রাশ ব্যাচ। যাদের একবার প্রিপারেশন হয়ে গেছে মানে থিওরি পোর্শন পড়া হয়ে গেছে, রিকল সলভ হয়ে গেছে, শুধু নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে চাচ্ছেন, তাদের জন্য থাকে আমাদের এক্সাম ব্যাচ। আবার হচ্ছে যারা দেখা গেছে যে বেসিক সাবজেক্টটা তাদের পড়া শেষ, বেসিক সাবজেক্ট মানে আমাদের পার্ট এর পেপার 1, যেটা মানে অ্যানাটমি ফিজিওলজি এবং প্যাথোলজি ফার্মাকোলজি, সেটা আপনাদের পড়া শেষ। শুধুমাত্র ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো বা ক্লিনিক্যাল পোর্শন গুলো সম্পর্কে, যেগুলোর সাথে আসলে নাইস গাইডলাইন পড়তে হয়, বা একটু ডিফারেন্ট পড়াশোনা আমাদের টিপিক্যাল, বা একটু ডিফারেন্ট ম্যানেজমেন্ট আমাদের বাংলাদেশীয় কালচারে যা যা আছে তার থেকে একটু ডিফারেন্ট ম্যানেজমেন্ট হয়, সেই সাবজেক্টগুলো সেগুলোর জন্য আমাদের আলাদা করে ইয়া ব্যাচ থাকে, ক্লিনিক্যাল ব্যাচ থাকে।
এছাড়া স্পেসিফিক রিকল সলভের জন্য আমাদের ডেডিকেটেড রিকল ব্যাচ আছে, যেখানে আমরা 8টা রিকল আমাদের মেন্টররা এক্সপ্লেনেশন সহ সলভ করে দেন আপনাদেরকে, তা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেন, এবং সাথে করে আপনাদেরকে 2টা ফজে শীট শীটের ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাসের সলভের এবং রিকল গুলোর আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আমাদের একটা খুব সুন্দর ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপের এমআরসিএস রিকলের একটা গ্রুপ আছে, হুইচ ইজ ডেডিকেটেড ফর অল, এবং এই গ্রুপে আপনারা কোশ্চেন ডিসকাশন করতে পারবেন, একজন আরেকজনের নিজেদেরকে যাচাই করতে পারবেন, কনফিউশন নিয়ে ডিসকাস করতে পারবেন, এবং একজন আরেকজনকে মোটিভেট করতে পারবেন, এবং আমাদের এক্সাম সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই রিকল ব্যাচটার গ্রুপটা যে আছে, রিকল যে গ্রুপটা, সেখানে কিন্তু দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের পার্ট এর জন্য যে মেকানিজম, এবং পার্ট বি আমাদের জেনেসিস আউটলেয়ারের পার্ট বি নতুন আমাদের অস্কি ব্যাচ চালু হচ্ছে। আপনারা অলরেডি দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের নলেজ সেশন আপনারা আমাদের আউটলেয়ারের পেজে বা গ্রুপে গেলে দেখতে পাবেন। আমাদের বিভিন্ন এক্সপার্ট মেন্টর বিভিন্ন নলেজের সেশন নিচ্ছেন। আমাদের স্কিল ব্যাচ চালু আছে, স্কিল ব্যাচের আলাদা স্কিল সেশন নেওয়া হচ্ছে। আপনারা জাস্ট আমরা কিরকম ভাবে পড়াই, আমরা কিভাবে প্রিপারেশন নিই, বা কেন আপনি জেনেসিস আউটলেয়ারকে চুজ করবেন, সেটা জানার জন্য একটু আমি বলবো আপনাদেরকে আমাদের জেনেসিস আউটলিয়ারের যে পেজটা আছে বা জেনেসিস আউটলিয়ারের যে গ্রুপটা আছে, একটু গ্রুপে গিয়ে আমাদের লাইভ সেশন গুলো, আমাদের যে মাস্টারিং সেশন গুলো, বা আমাদের যে সকল স্কিল সেশন গুলো, এগুলো একটু দেখলে আপনি আসলে বুঝতে পারবেন কেন ইউ শুড চুজ জেনেসিস। আমরা কিভাবে পড়াচ্ছি, কিভাবে ক্লাস নিচ্ছি, এইসব জন্য আসলে আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আসলে আমাদের এই গ্রুপটা আছে। একটু দেখবেন, দেখে আমাদেরকে চুজ করবেন। আমাদের যে ডকুমেন্টের প্যানেল আছে, তারা সবাই আপনাদেরকে 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য উই আর অলওয়েজ রেডি ফর ইউ। যে কোনো ধরনের প্রশ্নে আমি ডক্টর জাহিদ তাসনিম রাকা, ফেসবুক রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি, আমাকে নক দিতে পারেন, অথবা আমাদের সাথে আমাদের যারা মেন্টর প্যানেল আছেন ফেসবুকে, তাদেরকে অসংখ্যবার আপনারা পোস্ট দেখছেন, নাম দেখছেন, তাদেরকে নক দিতে পারেন যে কোনো কিউরিতে। আমরা সবসময় আছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং এই এমআরসি স্ট্রিমের পক্ষ থেকে আজকে এতটুকুই, এবং আউটলিয়ার টিমের পক্ষ থেকে সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের আজকে এত সুন্দর একটা সেশনে আপনারা জয়েন করেছেন তাই। এবং আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আমরা এগেইন অ্যান্সার দেওয়ার জন্য রেডি। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে এখনো করতে পারেন, না হলে আমাকে পার্সোনালিও নক দিতে পারেন। আপনাদের যে কোনো ধরনের কনফিউশন, যে কোনো ধরনের কোয়ারি, সবকিছু অ্যান্সার দেওয়ার জন্য আই এম অলওয়েজ দেয়ার। আসসালামু আলাইকুম, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই।